দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতে জনজীবনে তৈরি হয়েছে নতুন ভোগান্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা, নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলোতে পানি জমে দুর্ভোগ বাড়তে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা উল্লেখ করে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢালু এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের কারণে নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আরও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলায়ও বন্যার ঝুঁকি রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের ৪টি নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার কংস নদ জারিয়ানজাইল পয়েন্টে ৮২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মৌলভীবাজারের মনু নদ বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপরে এবং মগরা নদী নেত্রকোনা পয়েন্টে ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ মে থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে। তবে তার আগ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিজনিত দুর্ভোগ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।